فوالله لو وضع الشمس في يميني والقمر في يساري على أن أترك هذا الأمر ما تركته حتى يظهره الله أو أهلك دونه। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশে চাঁদটাও এনে রাখে, তবু আমি আমার এই আদর্শ ছাড়বো না। কতদিন পর্যন্ত? যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না। তাহলে যখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিশন ভিশনের কথা গোপন রাখেন নাই, এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা হয় নাই। আবু জাহেলও বুঝতো, খুব ভালো করে বুঝতো। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বুঝেন নাই, কিন্তু একসময় নবীজির দোয়ার বরকতে তিনিও বুঝেছেন। তো এক সময় এমন হলো, এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো, নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো। এই সবগুলো কেন ছিল? এজন্য না নবীকে চেনে নাই। আরে যেখানে আল্লাহ রাসূলের চেহারা মোবারক পর্যন্ত এমন ছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা দেখে বলে উঠলেন, ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, নিশ্চয়ই এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পর্যন্ত এমন ছিল, আল্লাহ রাসূল বললেন, ফাওয়াল্লাহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আল্লাহর কসম এই জবান থেকে হক ছাড়া কোনো কথাই বের হয় না। এমনকি সেই জবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু চোখে বড় ব্যথা, খায়বারের যুদ্ধ চলাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু থুথু তার চেহারায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনোদিন কোন অসুস্থতা ছিলই না। তো যেই নবীর চেহারা দেখলে, যেই নবীর মুখের কথা শুনলে, যেই নবীর হাঁটা চলা আচরণ উচ্চারণ সবকিছু দেখলে, এমনকি আপনি শামাইলের কিতাব পড়লে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইজে অতি লম্বা ছিলেন না। আমাদের অনেকে থাকে না অনেক লম্বা, নবীজি এমন ছিলেন না। আল্লাহ রাসূল ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উপরে, মাঝারি সাইজের চাইতে একটু উপরে। তো যখন হাঁটতেন আমাদের মতো তো আর হাঁটতেন না, নেতাজি সামনে, পীরজি সামনে, হুজুরজি সামনে, আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে, আলাদা একটা ভাবি থাকবে হাঁটার ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, ডানে সাহাবী, বামে সাহাবী, সামনে সাহাবী, পেছনে সাহাবী।